সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। নমস্কার বন্ধুরা, আমি মৌলিক নেগুড়িয়া থেকে চলে এসেছি আমার ও আপনাদের সবার প্রিয় এই ডাটা রান্নাঘরে। ডাটা রান্নাঘরে নিত্য নতুন নানান ধরনের রেসিপি এই ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন। ডাটা রান্নাঘর এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মনে হয় কেউ না কিছু ভালো রান্না শিখলে বা ভালো রান্না আমি যখন একটা নিজে এক্সপেরিমেন্ট করে দেখি মনে হয় আপনাদের সাথে একটু শেয়ার করি। তাই আমি আপনাদের কাছে একটা রেসিপি আপনাদেরকে শেয়ার করছি। রেসিপিটার নাম হলো চিংড়ি মালাই কমলা। তাই চলুন আর দেরি না করে আমি শুরু করে দিই। এই চিংড়ি মালাই কমলা করতে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে সেটা হচ্ছে চিংড়ি মাছ। এটা আমি 1 ঘন্টা ধরে এই কমলা লেবুর রস আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। লাগছে কমলা লেবুর রস, লাগছে ছোটো এলাচ, চিনি, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা, নারকেলের দুধ, লাগছে ঘি, লাগছে তেল, লবণ আর এই ডেকোরেশনের জন্য রয়েছে কমলা লেবু। প্রথমে কড়াইতে আমি তেল দেব আর দেব ঘি, তাহলে সেন্টটা খুব সুন্দর আসবে। এবার প্যানটা একটু গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দেবো প্রথমে পেঁয়াজ বাটা। এবার আমি দেব আদা রসুন বাটা। এটা নাড়তে নাড়তেই এবার দেব হলুদ। এবার যখন এর কাঁচা গন্ধটা একটুখানি কমে আসবে তখন দেব চিংড়ি মাছগুলো। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছটা আমি আগেই আপনাদের বলেছি এটা কমলা লেবুর রস আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি 1 ঘন্টা প্রায়। এবার এটা একটু ভাজা ভাজা হোক। শুকনো লঙ্কা দিয়ে ঝালটা আপনারা যে যার স্বাদ মতো দেবেন, যদি ঝাল বেশি খেতে চান বেশি দেবেন। আর দিলাম রঙের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো। এটা একটু মিষ্টি মিষ্টি হবে কারণ লেবুর রসটা দেবো তো, টক মিষ্টি যাতে ব্যালেন্সটা হয়। মাছগুলো ভাজা ভাজা হবে। অনেকটাই হয়ে এসেছে, কাঁচা গন্ধটা প্রায় ছেড়ে গেছে। তেল থেকে মশলাও ছেড়ে এসছে। এখন আমি দেব নারকেলের দুধ। এর মধ্যে কোনো জল পড়বে না। এবার এটা ঢাকনা বন্ধ করে দিচ্ছি, একটু ফুটতে থাকবে। ঢাকা দিয়ে দিলাম। আবার আমি ফিরে আসছি কিছুক্ষণ পর। আমি আবার ফিরে এসেছি। এবার দেখি কতটা হয়েছে রান্নাটা। হয়ে এসছে। এবার দুটো এলাচ দিয়ে দিলাম ফাটিয়ে, নিয়ে এবার একটু নাড়াচাড়া করছি। এখন কমলা লেবুর রসটা ঢেলে দেবো। এটা আর বেশি ফুটতে দেবো না, এই অল্প ফুটে উঠেছে। এখনই আমি এটাকে অফ করে দেবো, কারণ বেশি ফুটে উঠলে না লেবুর রসের জন্য টেস্টটা তেতো হয়ে যাবে। চিংড়ি মালাই কমলা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমার সার্ভ করার পালা। তৈরি হয়ে গেছে আমার চিংড়ি মালাই কমলা। আচ্ছা, এই চিংড়ি মালাই কমলা তৈরি করার সময় আমি চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে, বলুন তো আমি কতক্ষণ ম্যারিনেট করেছি এবং কি দিয়ে ম্যারিনেট করেছি? সরাসরি কমেন্ট বক্সে উত্তর দিলেই চলে আসবে আমাদের এই ডাটা রান্নাঘরে, যেমন আমি এসেছি। আর আমার এই রান্নাটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।
আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার তাহলে। আপনি কি হতে চান ডাটার রান্নাঘরের সদস্য? আপনার বিশেষ রেসিপিটা সব বন্ধুদের সাথে শেয়ার করতে চান? তাহলে আজকেই রেসিপিটি বানিয়ে ফেলুন আপনার ডাটার রান্নাঘরে, আর সেটি রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের বিচারকদের সিদ্ধান্তে যদি তা গ্রহণযোগ্য হয়, তাহলে অবশ্যই পরের পর্বে ডাটার রান্নাঘরে পাবেন আপনার তৈরি করা রেসিপিটা।